জয়পুরহাট শহরের খঞ্চনপুর পুরাতন বাজারে গড়ে উঠেছে এই অঞ্চলের সবচেয়ে বড় পাইকারি মাছের আড়ত। প্রতিদিন মধ্যরাত থেকে আসতে শুরু করেন আশপাশের জেলার পাইকারি এই আড়তে। প্রায় ৩ কোটি টাকার বেচাকেনা হয়। তবে এত মানুষের আনাগোনায় দুর্ভোগ বাড়ছে বাজারটিতে। এলাকার মানুষ বলছেন, দীর্ঘদিন ধরে বাজারটি সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। মোয়াজ্জেম হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। রুই, কাতলা, মৃগেল, পাঙাশ, শিং, কই, মাগুর সহ নানা ধরনের মাছে ভরপুর থাকে জয়পুরহাট শহরের খঞ্জনপুর বাজারের এই মাছের আড়ত। প্রতিদিনই মধ্যরাত থেকে আড়তে আসতে শুরু করেন ক্রেতা বিক্রেতারা। এরপর ভোর থেকে বেলা 10টা পর্যন্ত চলে বেচাকেনা। মাত্র 4 ঘন্টাতেই বেচাকেনা হয় প্রায় 3 কোটি টাকা। বিভিন্ন আইটেমের মাছ জয়পুরহাট থেকে বিভিন্ন জেলায় রপ্তানি করা হয়। নীলফামারী থেকে আসি প্রতিদিন জয়পুরহাট, এখানে প্রতিদিন মাছ কিনিয়া যাই। এখানে আসলে গেলে আমরা ভালো দাম পাই, ন্যায্য দাম পাই, পাইকার বেশি পাই। উত্তরের বিভিন্ন জেলা থেকে মাছ নিয়ে ব্যবসায়ীরা আসেন এই আড়তে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মুহূর্তেই মেলায় পরিণত হয় এই পুরো জায়গা। তবে এত মানুষের আনাগোনা থাকলেও সংস্কার সহ নানা সমস্যায় জর্জরিত হয়ে আছে পুরো বাজার এলাকা। আমাদের এখানে কোনো ল্যাট্রিন ব্যবস্থা নাই, ড্রেনেজ ব্যবস্থা নাই, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। মানুষ এখানে আসে, অনেক লোকজন উঠে বসা করে, কিন্তু টয়লেটের জন্য আরো বেশি সমস্যা। আড়তদাররা বলছেন, প্রতি বছর 20 থেকে 25 লাখ টাকা ইজারা দেওয়া হলেও কোনো রকম সংস্কার হয়নি এই বাজারের। অপরিচ্ছন্ন পরিবেশ আর যানজটে ভোগান্তিতে তারা। বাইরে থেকে যে পাইকারগুলো মাছ কেনার জন্য এখানে আসে বলে তাদের নেই, গাড়ি তো রাখার জায়গা নেই। মাছ বেশি আমদানি হলে পরে মাছ এ বিষয়ে জয়পুরহাট পৌরসভা কর্তৃপক্ষ বলছে, বাজারটি সংস্কারের এখনই কোনো পরিকল্পনা নেই তাদের। দীর্ঘদিন থেকে ব্যবসায়ীরা বলতেছে যে একটা পাবলিক টয়লেট দরকার এবং ড্রেনেজ ব্যবস্থার সমস্যা আছে। আমরা চেষ্টা করব অচিরেই সেসব সমস্যাগুলো সমাধানের জন্য। এটা যদি উন্নতি করা হয়, সংস্কার করা হয় পর্যায়ক্রমে, এখানে অন্যান্য জায়গা থেকে পাইকাররা এখানে আসবে। ব্যবসা সমৃদ্ধ এই মাছের বাজার সংস্কারে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি সংশ্লিষ্টদের। ফারদিন নীরব, ৭১। এই বিষয়ে আরো জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম, আড়তের আজকের চিত্র কেমন দেখছেন? আড়ত ও বাজেটের সংস্কারের ক্ষেত্রে কর্তৃপক্ষের কি পদক্ষেপের কথা জেনেছেন? ধন্যবাদ আপনাকে। শুভ সকাল। আপনি জানেন যে পাকিস্তান পরবর্তী সময়ে খঞ্জনপুর একটি ঐতিহ্যবাহী বাজার ছিল, কিন্তু এখান থেকে শহর পরবর্তীতে পশ্চিম দিকে পূর্ব দিকে যাওয়ার কারণে এটি কিন্তু একটি মুখ্য রূপ হয়েছে। কিন্তু আপনি জানেন যে বর্তমানে সবচেয়ে জয়পুরহাটের একটি যানজটের শহর হিসাবে খুব পরিচিত নাম হয়েছে। এই যানজটের কারণে জয়পুরহাট থেকে এই খঞ্জনপুর বাজারটি আবার স্থানান্তর করার কারণে এই খঞ্জনপুর বাজারটি কিন্তু আবার জাঁকজমকে উঠেছে। আপনি জানেন যে এই আশেপাশে নওগাঁ, গাইবান্ধা, বগুড়া এই এলাকা থেকে প্রতিদিন ভোর 3টা থেকে 3টার মধ্যে কিন্তু এখানে পাইকারিরা কিন্তু মাছ নিয়ে আসে এবং উত্তরবঙ্গের যে দিনাজপুর, নীলফামারী, ডোমার, জলঢাকা এখান থেকে কিন্তু প্রতিদিনই কিন্তু এই জয়পুরহাটে প্রতিদিন কিন্তু এখানে ব্যবসায়ীরা মাছ ক্রয় করার জন্য কিন্তু এই খঞ্জনপুর বাজারে আসে। কিন্তু এখানে আসে অনেক সবচেয়ে বড় সমস্যা হয় যে এখানে কোনো শৌচাগার নাই। কোনো শৌচাগার না থাকার কারণে কিন্তু এখানে কোনো শৌচাগার নাই, এখানে পার্কিং এর জায়গা নাই, এখানে পানির সংস্কার অর্থাৎ এখানে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে কিন্তু এখানে বড় সমস্যার মধ্যে পড়েছে। এখানে সবচেয়ে বড় সমস্যা আরেকটি হয়েছে যে এখানে কিন্তু প্রতিদিন লক্ষ লক্ষ টাকার কিন্তু এখানে বেচা কিনা হয়, কিন্তু সেখানে কিন্তু নিরাপত্তার কোনো ব্যবস্থা না থাকার কারণে কিন্তু এখানকার ব্যবসায়ীরা কিন্তু নিরাপত্তাহীনতা রাখতেছে। এবং এখানে যে রাস্তায় যে পার্কিং এর জায়গা, আপনি জানেন যে এখানে নজিবুন্দ, ভটবডি এবং পিকআপে দিয়ে কিন্তু বিভিন্ন জায়গা থেকে এখানে মাছ আনা হয়। সেই জায়গাগুলোতে কিন্তু এখানে আপনার কোনো পার্কিং করার জায়গা না থাকার কারণে কিন্তু আমি এখানে রাস্তার সাইডে পার্কিং করার কারণে কিন্তু এখানে প্রায়শই দুর্ঘটনা ঘটে। তো আমি এখানকার জেলা প্রশাসক মহিউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীরের সাথে কথা বলছি। তিনি যে পৌরসভার যে দায়িত্ব রয়েছে তার সঙ্গে কথা হচ্ছে, তিনি আমাকে যেটা জানিয়েছেন
যে এই জয়পুরহাট এই খঞ্জনপুর বাজারটি সে নিজে সরজমিনে পরিদর্শন করেছে এবং পরবর্তীতে উনি নিজে এই আড়তটাকে একটা আধুনিক আড়তে তৈরি করবেন বলে উনি আমাকে জানিয়েছেন।